সুন্দর করে কচলায় কচলায় ডোলে ডোলে সালাদ বানাবো। আপনি এক জীবনে কানাডা পুরো ঘুরে শেষ করতে পারবেন না। ডেইরি ফার্ম থেকে নিজস্ব একদম অথেন্টিক ইনস্ট্যান্ট ওরাই আইসক্রিম তৈরি। আমরা এরকম 2টা রুম বুক করছি, মানে ফাইন নাইস। লাইক দেখা যাক, কারণ আমি কিছু বলবো না। আমার ছিল এখানে খাইছি এন্ড কিছু জিনিস নিয়েছি, যেমন ভাই এটা উড়ে যাবে গা সাপেল করতে হবে। এর পাশে কম জল দেখছিস ভাই, তোরে করস কি? আমি জানি না এটা কিভাবে এত নরমাল টেম্পারেচারের মধ্যে ফ্রোজেন আছে। ইয়া অক্সটং লেক। এন্ড হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পরে ইউটিউবে আবার ব্যাক করছি। আমি অনেক প্রেসারে ছিলাম, এক্সাম ফাইনাল সবকিছু নিয়ে। সব বন্ধুদেরকে নিয়ে যাইতেছি একটা কটেজের মধ্যে ঘুরতে। অনেক কই দেখা যায় না, এই তো সবাইকে দেখা যাচ্ছে। ফাহিম খুবই চুপচাপ আছে। দেখা যাক, আমরা যাইতেছি সিটি থেকে অনেক দূরে যাইতেছি, তো পুরো ব্লগে আমি দেখি ক্যাপচার করার ট্রাই করবো। আমরা ড্রাইভিং এর মাঝখানে একটা ব্রেক নিয়েছি, কফি টফি নিতেছি, যেহেতু সকালবেলা সবাই কিছু না খেয়ে বের হয়েছি। অ্যান্ড রাত্রেবেলা আমরা কেউ ঘুমাই নেই তেমন। এগুলো ছবি ওটা নিয়ে পাগল হয়ে গেছে টিম হোটেলসের ভিতরে ঢুকে। আপনারা আমার গ্রুপকে দেখুন ভাই, কার ফ্রেন্ডলি মাজলান এক গ্রুপ, মাজলান নিচে আরেক গ্রুপ। সো আজকের ট্যুরটা প্ল্যান করছি মূলত আমি। সো কারোর মধ্যে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। আর আজকের ট্যুরটা সবকিছু করছে আর বেশি পাকনামি করছে আমাদের আরাফ দেওয়ান। ওর আইডির নাম কি জানি, চিনি হতো না। হ্যাঁ, আরাফ দেওয়ান। হ্যাঁ, সো ওর আইডিতে যায় সবাই আনসাবস্ক্রাইব করে দিবেন। না নাকি সাবস্ক্রাইব থাকতেই তো সাবস্ক্রাইব ভাই 20টা মানুষকে গালাগালি দিবেন, এই 20টা মানুষ ফলো করেন, রিপোর্ট দিবেন। আর এই হচ্ছে আমাদের 20টা ফলো করে, এই 20টা আমার। এই হচ্ছে আমাদের গ্রুপের ব্লগার, যাকে আমরা লুচু ভাই হিসেবে জানি। এখানে একটু ব্রেক নিয়েছি হালকা। আমরা অনেকক্ষণ ধরে প্রায় 3-4 ঘন্টা ধরে ড্রাইভিং করতেছি, তো একটু ব্রেক নিয়েছি। জায়গাটা আমি দেখাই একটু। এটা হলো জায়গাটা, এখানে একটু ব্রেক নিয়েছি। কানাডা মানেই সুন্দর, লাইক সৌন্দর্য জিনিসটা কানাডা নামের সাথে জড়িত। এখন কথা হলো গিয়ে আমরা হয়তো এখানে থাকি, বেশি একটা পাত্তা দিই না বা বেশি একটা ঘোরাঘুরি হয় না, সবাই বিজি। বাট কানাডাতে ঘোরার মতো, বিশ্বাস করেন, আপনি যদি কানাডাতে ঘুরেন, শুধু যে আপনি চিন্তা করেন কানাডা ঘুরবেন, আপনি এক জীবনে কানাডা পুরো ঘুরে শেষ করতে পারবেন না। এত পরিমাণ জায়গা আছে এখানে সুন্দর ঘোরার মতো। ও অনেক তাকাও এদিকে, এদিকে তা কি ভাই, সবাই ফোন নিয়ে বিজি, সবাই যার যার স্টোরি। ডিস্টার্ব করে না আমাদের। এত মানে কি বলবো, এটা খালি চোখে দেখলে বোঝা যেত এটা কত সুন্দর এই এরিয়াটা। তো গাইজ আমরা চলে আসছি অলরেডি। এখানে এসে আমরা আমাদের আরেক টিমকে পেয়ে গেছি, যারা আমাদের সাথে ছিল, বাট ওরা অন্য গাড়িতে ছিল। অ্যান্ড এই জন্য ওদেরকে আমার ওই বাকি ভিডিওগুলোতে দেখা গেছে না, ওরা এখানে আছে। অ্যান্ড এখানে লেকটা পুরো ফ্রোজেন, লেকটা ফ্রোজেন হয়ে আছে। বাট আমরা জানতাম না এটা ফ্রোজেন, বাট কিন্তু এখানে ঠান্ডা নাই, মানে ফ্রোজেন লেক কিন্তু নর্মাল টেম্পারেচার নর্মাল। আমি জানি না এটা কিভাবে এত নর্মাল টেম্পারেচারের মধ্যে ফ্রোজেন আছে। তো আমরা গাড়িটারে পার্ক করছি, অ্যান্ড ওই দিকে হলো আমাদের কটেজ, পিছনে ওই পাশে আমাদের কটেজ আছে। অ্যান্ড এরিয়াটা সুন্দর। আমরা মানে বেসিক্যালি আমরা মেইন কাজ হলো শর্ট ফিল্মটা করা। শর্ট ফিল্মটা হলো আমাদের মেন। এর মাঝখানে আমরা ছবি উঠাবো, ঘুরবো, খাইবো, বারবিকিউ বানাবো, রাত্রে থাকবো, এই সেই এগুলো আছে। বাট শর্ট ফিল্মটা হচ্ছে আমাদের মেইন যে টার্গেট, যে আমি শর্ট ফিল্মটা করতে হবে। তো আমি বলতেছি না কেমন শর্ট ফিল্ম করবো বা কিসের উপরে করবো, করি তারপর দেখা যাক। এগুলো আমাদের রুম, অ্যান্ড রুম সুন্দর। আমরা এরকম 2টা রুম বুক করছি, মানে 4টা বেড। অ্যান্ড এখানে টিভি আছে, টিভি দেখতে পারবো। এখানে ওয়াশরুম সো এটা হলো কিচেন। অ্যান্ড কিচেন ঠিক আছে, নাইস। চেক দ্য ফ্রিজ, ওই পাশটা দেখো, ওই পাশটা। Yeah. So this is our backyard. And এটা ফ্রিজ। That's it. That's this side, bro. ও ভালো তো। ওরে ভাই, গাইস আমরা সবাই এমন একটা বাসা নেওয়া দরকার। হ্যাঁ, কেউ বুদাবুদি না করেছো না। ফাইন, নাইস। অস্থির। এখানে
ডিরেক্টর, মানে ওই ডিরেক্ট করতেছে আমাদের পুরো আসি আমাদের সব রেডি এন্ড আমরা সব গিয়ার টিয়ার নিয়ে আসছি বেসিক্যালি। কি অবস্থা অনুপ, কি করতেছো? শুট করতেছি ভাই, শুট যে কাজের জন্য আসছি ওইটা হচ্ছে মেইন, পরে হচ্ছে আমাদের ঘোরাঘুরি। এখন হচ্ছে আমরা শুট করতেছি, লাইক দেখা যাক। এখন আমি কিছু বলবো না, শর্ট ফিল্ম সম্পর্কে আগে বলে দিলে হবে না, স্পয়লার দাও, স্পয়লার দিয়ে লাভ, ঠিক আছে। পরে শুট করে দেব। আচ্ছা কি সবাই কি বাইরের ভিউ দেখাবো? হ্যাঁ কেমন জানি তো বার্নিং প্লাস্টিক পুরো বার্নিং এর প্রবলেম নাকি জানো? এখন মজার কথা হলো আমরা রুম বুক করছি দুইটা, মানে আমাদের ওইখানে আরো একটা রুম আছে, ওইটার মধ্যে আরো দুইটা বেড আছে, ওইটার মধ্যে কিচেন আছে, ওইটার মধ্যে ওয়াশরুম আছে। বাট প্রবলেম হয়েছে সবগুলো একসাথে, মানে একটা আরেকটার প্রতি এত আকর্ষণ, এত ভালোবাসা, এরা ভালোবাসা কন্ট্রোলে রাখতে পারতেছে না। we love each other, okay? We love কি ভাই পুরো ফুটে। আমরা ক্ষুধা লাগছিল, তো আমরা বারবিকিউ টারবিকিউ সবকিছু আনছি, বাট ওগুলো তো রাতে করবো। তো আমরা শুধুমাত্র খাওয়ার জন্য এখানে আসছিলাম। ওয়ালমার্টের ভিতরে ম্যাকডোনাল্ডস ছিল, ওইখানে খাইছি অ্যান্ড কিছু জিনিস নিয়েছি, যেমন কলা, তারপরে নুডলস, এই সেই আমরা নিয়েছি। এগুলো আমরা হ্যাঁ শুধু 32 কিলোমিটার দূরে আসছে আমরা শুধুমাত্র ম্যাগি নুডলস নেওয়ার জন্য। আর আমার পিছনে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কানাডার ফ্ল্যাগ। খুব এটা বোঝা যাচ্ছে এটা স্লো মোশনে উঠতেছে, আসলে এটা স্লো মোশন, এটা রিয়েল টাইম। এটা স্লো মোশনে উড়ে নাই, এটা রিয়েল টাইম উঠতেছে, কিন্তু এটা মনে হইতেছে এটা স্লো মোশনে উঠতেছে। কেমন জানি একটা অন্ধকার অন্ধকার না ভাই, এটা উড়ে যাবে গা হাতে নিলে আমার মনে হচ্ছে। আর ঠান্ডা আর তারে আমাদের ড্রাইভার শুরু ড্রাইভার গাড়িতে গাড়ি কাম গাড়ি করতে বলে গাড়িতে জন্য ফাহিম, ম্যাকডোনাল্ডস এর বার্গার খেয়ে তোমার কেমন লাগতেছে? ছিল, খারাপ ছিল, খারাপ ছিল, বাট আমরা চলে, মানে আপাতত পেটটা চলে। এখন এখানে তো এখানে ভালো কোনো রেস্টুরেন্টও ছিল না, খাওয়াটা ইম্পর্টেন্ট। না খায়া এদিকে ঝগড়া টগড়া, ওই অবস্থা খুবই খারাপ। আমরা এদিকে পেটের ক্ষুধায় মারামারি বাসার ভিতরে। তো ফাইনালি গাড়িতে জায়গা। কি রে ভাই, কলা টলা নিয়ে সিট বেল্ট লাগাই মুখে আমি চল খাইতে খাইতে জায়গা গিয়ে দেবো, খালি হয়ে গেছে। এত কলা খাওয়া যায় না, এটা ঠিক কথা। চলো লাগিয়ে নিলাম, আল্লাহর নাম দিয়ে আমরা চলে যাই। এন্ড এই আমাদের এখন এখন জানোস না, এখন যে এনভায়রনমেন্ট আছে না, সন্ধ্যা সন্ধ্যা হয়, এখন শর্ট ফিল্ম করে ফেলা যাবো। শর্ট ফিল্ম করবো, মাঝখানে ছবিটা উঠে ভালো। এই অনেক, তুমি যে কলা খাচ্ছ একটু দেখা দাও এদিকে, কলাটা দেখো। না তাও কলা তো কলাই। খাওয়া দাওয়া শেষ করে বাইরে থেকে এখানে আসছি, আবারও এসে এখন লেকের পার আসছি। লেক জমে আছে, সমস্যা হয়েছে এটা, লেক থেকে ঠান্ডা বাতাস আসে, বাট স্টিল এনজয়েবল। এখানে উড আছে, লাইক রাত্রেবেলা আগুন জ্বালানোর জন্য, ওইখানে বসে মাঝখান দিয়ে আমরা দেখি রাত্রেবেলা জ্বালাইতে পারি, বাট ঠান্ডা যদি বেড়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে। বাট স্টিল জায়গাটা অনেক সুন্দর। আর আমরা যেহেতু আগামীকালকে সারাদিন আছি এখানে, তো আজকে বেশি একটা ঘোরাঘুরি করতেছি না, করছি অনেক জায়গায় ঘুরছি আমরা, বাট স্টিল কালকের জন্য কিছু রেখে দিয়েছি, বিকজ কালকে আমাদের অনেকটাই টাইম আছে, আমরা চেক আউট অলমোস্ট বিকাল টাইমে করবো আর কি। মোটামুটি ভালো ঠান্ডা লাগতেছে আমার। অনুপ কেমন গেল? এই তো ছবি টবি উঠাইলাম, অনেক ছবি উঠাইছি, আবার বাসা যেতেছি। যে ঠান্ডা ভাই, ছবি উঠানোর থেকে বেশি ঠান্ডা সহ্য করা যাই, রুমে যাই একটু গরম হই, দেন বাজিকো টাজিকো বানাই, দেন খাই, তারপরে কালকে সকালে না আবার ছবি উঠাইবো। ক্যামেরাও ক্লান্ত হয়ে গেছে, নিচের দিকে নুয়ে গেছে ক্যামেরা শুয়ে গেছে, ক্যামেরা আর দাঁড়ায় না, কি আর করবো। চলো অফ করো। এটা রূপচাঁদা গুলো আগে দিতেছো, রূপচাঁদা গুলো পরে দিলে বেটার, পরে দিলে চিকেন অনেক টাইম নেই তো, রূপচাঁদা হুট করে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিরণ কি করতেছো? আরে ভাই আলু কাটতেছি, বারবিকিউ করবো, বারবিকিউর জন্য আলু লাগবে। এদিকে আমি প্রফেশনাল শেফ, তো লাইক আলু তো কাটতেই হবে।
অ্যান্ড আমাকে কাটাকাটির দায়িত্বটা দিছে বিকজ আমার তো এক্সপিরিয়েন্স আছে। এক্সপেরিয়েন্স আছে, লাইক শেফ বলে কথা, ঠিক না? তো কাটি দেখি কেমন হয় বারবিকিউ। ও মাংসগুলো রেডি করো, চিকেনগুলো রেডি করো, চিকেনগুলো আগে রেডি করো, এগুলো নেও আগে। সেখানে একটা দে চাপা, এটা চাপা চাপা, এগুলো এর মধ্যে তিনটা দাম বড় এটা দিতেছি, তিনটা একসাথে রেখে দাও, একটা উপরে রাখো আর বাকিগুলো দাও সাইডে রাখবে। এগুলো একটু বুতাইয়া করে দাও, এটা কিচ্ছু করা লাগবে না, এটা এইভাবে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে কিচেনে রেখে দাও। সাইডে ভালো। এবার চিকেনগুলো বের করো। চিকেন এটা জুম করে তুলিস তো, মানে প্ল্যান দিয়ে চিকেনগুলো একটু শাফেল করতে হবে, আমার এই পাশে কম জলে দেখছিস ভাই তোরা করস কি? উল্টা দেখ, না এর উল্টাই দে না ঠিক আছে, আরেকটু টাইম লাগবে, আরেকটু টাইম লাগবে। চিকেনটা কিরে বাইরে সবাই বারবিকিউ নিয়ে মজা করতেছে, তোরা এখানে কি করস? ভাই আমরা বারবিকিউ আধা মাথা বানাই আসছি, অর্ধেক এখন সালাদ কাটার দায়িত্ব হইছে আমাদের কাছে, সালাদ কাটি ওই যে আরেকজন পাগল হয়ে যেতেছে। হোয়াটস আপ? সুন্দর করে কচলায় ডোলে সালাদ বানাবো। আচ্ছা ঠিক আছে, এই কচলায় ডোলে সুন্দর করে সালাদ বানাই দেব, ঠিক আছে? ওকে আমরা ওই হিসাবে বানাবো। ওরা ও কচলায় ডোলে আও রেডি। আর ওই চুদু আছে যাবা। আচ্ছা বাদ দে। ও ভাই চোর, আমার ছবি আমার চেহারা কই ভিডিও করি না। আমাদের বারবিকিউ রেডি, একদম খাওয়ার জন্য প্লেটে রেডি, নিবো আর খাবো। সবার তোমাদের ফিলিংস কেমন? আগে খাওয়া তারপর ফিলিংস। আমরা এখন ঘুমাই যাব, আমাদের সব কাজ শেষ হয়েছে। আরেকজন ওইদিকে ঢাকাঢাকি শুরু করছে, লাইট ঢাকতেছে যায় আর বাকি চারটা আমরা ওই রুমে পাঠাই দিছি। मैंने देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। So guys, this is our day 2. মাত্র ঘুম থেকে উঠলাম আমরা, আমাদের তাও ঘুম গেছে না সবার, কয়েকটা শালা পুজোর অত্যাচারে ঘুম থেকে উঠতে গেছি। দেখি আজকে আমরা আর একটু ঘোরাঘুরি করার প্ল্যান আছে, বাট বাইরে মোটামুটি ফ্রিজিং রেইন হইতেছে। তো গাইজ আমরা এখন চেক আউট, মানে এখান থেকে চেক আউট করতেছি, বাট আমরা সারাদিন এই এরিয়াতে আছি। এখন আমরা ঘুরবো অ্যান্ড আমরা রেডি, আমাদের সব গাড়ি টাড়ি সব নিয়ে রেডি, সবাই রেডি। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। মেহেদি চল চল চল, আমার সাথে আছে আমার প্রফেশনাল ড্রাইভার মেহেদি। আমাদের মধ্যে সবাই টুকটাক ড্রাইভিং পারে, বাট মেহেদি অনেক বেশি এক্সপিরিয়েন্স, সে অনেক দিনের এক্সপিরিয়েন্স, এবং সে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ইভেন মাঝে মধ্যে দৌড় দিয়ে যখন পিকক গুলা সামনে চলে আসে ওগুলার সেভ করে ফেলে, নিজেরও সেভ করে ফেলে, সে এত বেশি এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ, হ্যাঁ একদম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই জন্য ওকে আমরা সবসময় যে কোনো লং ট্যুরের মধ্যে সাথে রাখি ড্রাইভার হিসেবে, এজ এ ফ্রেন্ড ড্রাইভার, বাট ইয়া এক্সপিরিয়েন্স লোকের অনেক ভ্যালু। কি আরব কই অনেক লং হয় তো, আরব কি অলরেডি গেছে গা? আরে জাহান্নামে যাক চল। এখন আমরা আছি, এটা হলো অক্সটং লেক, অক্সটং লেক, অ্যান্ড এটা অনেক বড় লেক। এটা রিভারের মতো দেখতে, বাট এটা অ্যাকচুয়ালি লেক, রিভার না। এখন আসি, মেহেদি নিয়ে আসছে কাওয়ার্তা ডেইরিতে, এটা খুবই ফেমাস কাওয়ার্তা ডেইরি কানাডার মধ্যে। এখানে একদম অথেন্টিক অথেন্টিক ডেইরি ফার্ম আছে, এবং ওরা ওই ডেইরির মাধ্যমেই এখানে আইসক্রিম তৈরি করে। তো ওই আইসক্রিম খাওয়ার জন্য আমরা আসছি অনেক দূরে সিটি থেকে, মানে আমরা এখনও মাস্কোকাতেই আছি। অ্যান্ড ভিতরে যাওয়া যাক।
কাওয়ার্তা ডেইরি। আমরা এখানে আসছি অনেক দূর থেকে এটা খাওয়ার জন্য। কানাডার সবচেয়ে অথেন্টিক আইসক্রিম, এখানে সবচেয়ে ফেমাস ওটা। অ্যান্ড ওরা নিজস্ব ডেইরি ফার্ম থেকে নিজস্ব একদম অথেন্টিক ইনস্ট্যান্ট ওরা এই আইসক্রিম তৈরি করে। এটা অনেক ফেমাস পুরো কানাডাতে। আমরা এটা খাওয়ার জন্য আসছি অলমোস্ট প্রায় 30-40 কিলোমিটার আমাদের কটেজ থেকে। এটা হলো সেই ভিউ যেটার জন্য আমরা অলমোস্ট আমাদের কটেজ থেকে আরো 100 কিলোমিটার দূরে আসছি। ও ফাহিম, এটা অনেক উপরে, অনেক। সুন্দর না অনেক? এটা হলো অ্যালগনকুইনের ওই ফেমাস জায়গা যেখান থেকে আমরা সবাই মানে অলমোস্ট কানাডাতে অনেক দেখেন ছবি দিতে। ফলে এই জায়গা আরো সুন্দর হয়, বাট স্টিল এই জায়গা অনেক সুন্দর। আমরা এখান পর্যন্ত আসছি অ্যান্ড এখন ওয়েদার একদম ক্লিন। মানে আমাদের 2 দিন নষ্ট করে ওয়েদার আজকে একদম ক্লিন হয়ে গেছে। সেট আমরা এখানে আসছিলাম, ড্রাইভিং অনেক লং তো ভাবলাম একটু কফি টফি খাই এখানে বসে। ওয়েদার অনেক সুন্দর। তো এখন আমাদের যে প্ল্যান ছিল বাসা যাওয়ার, ওইটা আমরা ক্যান্সেল করছি অ্যান্ড আমরা এখন আরেকটা জায়গায় যেতেছি, যেহেতু ওয়েদার অনেক ভালো হয়ে গেছে হুট করে। গাইজ আমরা অলমোস্ট টরন্টোর ভিতরে ঢুকছি। খুবই ক্লান্ত, ড্রাইভ করতে করতে এমন অবস্থা, আর বাতাসে গাড়ি ধাক্কায় ফেলা দিতেছে। অনেক ঘুমাই গেছে নাকি? ওই চিপার মধ্যে আছে। ফাইম খুবই চুপচাপ আজকে। নাম কি জানি? এই কি বলে অন্য বন একবার কত কি কি জানি কইছিলাম আমার একদিন ভাউগান। সো গাইজ আমরা এখন আছি লেক উইলককে এন্ড এই জায়গাটা সুন্দর। কই হন্টেড? ও আচ্ছা, হ্যাঁ এটা হলো লেক উইলকক। আমরা টরন্টোর ভিতরে আসছি এন্ড এখান থেকে আমরা যাব আমাদের সিটির ভিতরে, বাট ভাবলাম এর আগে আমরা একটু ঘুরি সবাই মিলে। আমাদের ওয়েদার সানি হয়ে গেছে। মোট কথা আমাদের 2টা দিন নষ্ট করলো, দেন ওয়েদার সানি হলো। আরো সামনে যেতেছি, ওই জায়গাটা আরো সুন্দর। এখানে লেক আছে অনেক সুন্দর। গাইজ আমরা এখন টরন্টোর ভিতরে আছি, মানে টরন্টো এরিয়ার ভিতরে ঢুকে গেছি এন্ড বাইরের জাম দেখে আর গাড়ি ঘোড়ার সিরিয়াল দেখে বোঝাই যেতেছে লাইক এটা নতুন করে বলা লাগবে না যে আমরা টরন্টোতে আছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাবো যার যার বাসায়। আমার ব্লগও শেষ, ঘোরাঘুরিও শেষ। কালকে থেকে আবার সেম জব, এই সেই আবার কখনো আবার কোনো এক ব্লগে বের হবো। আবার দেখা হবে সবার সাথে আরেকটা ভিডিওতে। তবে আমি নট অনলি ব্লগস, আমি আমার নর্মাল যে ভিডিও আছে ওই ভিডিও এখন থেকে আবার ক্যারি করবো, বিকজ আমার পড়াশোনা শেষ, এখন থেকে আমি ফ্রি। সো আশা করি আমি প্রতি 2-3 দিনে একটা ভিডিও আপলোড করবো হায়ার এডুকেশনের উপরে বেস করে। বাই বাই।